সামাজিক মাধ্যমগুলোতে, সোশ্যাল মিডিয়াতে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য যা যা করার দরকার আমরা করি। উদাহরণস্বরূপ, আপনার সাথে আমার মতের মিল নেই, আমি আপনার বিরুদ্ধে লিখে ফেললাম, আপনার বিরুদ্ধে আমি ভিডিও তৈরি করলাম, রোস্ট করলাম আপনাকে, যেটা আমাদের খুব প্রচলিত শব্দ। তো এই কাজ করে যদি আমি কোনো দলের বিরুদ্ধে, ব্যক্তির বিরুদ্ধে, এমনকি দেশের বিরুদ্ধেও কখনো কখনো কাউকে লিখতে দেখি আমরা, এই কাজ যদি কেউ করে তাহলে সামাজিক সম্প্রীতি নষ্ট হয় কিনা, যদি হয় তাহলে তাদের ব্যাপারে আসলে আমাদের করণীয় কি, এবং ইসলাম এই ব্যাপারে আমাদেরকে কি গাইডলাইন দেয়, যে আমরা আসলে সোশ্যাল মিডিয়ায়ও যে লিখবো সেটারও কোনো নীতিমালা আছে কিনা। ফেসবুকের আমার লেখাটা এটা আমার ঘর পর্যন্ত সীমাবদ্ধ থাকলো না, আমার ফ্যামিলি পর্যন্ত সীমাবদ্ধ থাকলো না, আমার সাথে যুক্ত যতজন আছেন সবাই তো দেখতে পারবে, এবং আমার সাথে যুক্ত আছেন তাদের সাথে যুক্ত, সরাসরি আমার সাথে নয়, ওনারাও আমার এই লেখাটা দেখতে পারে। এমনকি আমার এই লেখা বা আমার এই কথা, আমার এই ভিডিও প্রচার করার অনেক সুযোগ আছে। এর মানে আমরা যারাই আপনার সোশ্যাল মিডিয়াতে লিখতেছি, আমরা হয়তো ভিডিও বানাচ্ছি, কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তারা ভিডিও বানিয়ে আপনার ইউটিউবে ছাড়ছেন, তারপরে ফেসবুকে প্রচার করছেন, আমরা প্রত্যেকেই এখানে সাধারণ মানুষ নয়, বরং প্রত্যেকেই একজন সংবাদ মাধ্যম হিসাবে, সংবাদকর্মী হিসাবে আমরা কাজ করছি। এই জায়গাটাতে যদি আমরা দায়িত্বশীলতার পরিচয় দিতে না পারি, তাহলে সোশ্যাল মিডিয়ার যতটা প্ল্যাটফর্ম আছে প্রত্যেকটা প্ল্যাটফর্ম আমাদেরকে দিন দিন আমাদেরকে একটা আপনার ঝগড়া, বিভেদ বা ফিতনা ফাসাদের যে একটা অবস্থা, ওই অবস্থার দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে ইসলাম আমাদেরকে কিছু গাইডলাইন দিয়েছে। এর মধ্যে একটা যদি আমরা উল্লেখ করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। যা শুনলাম সেটাই আমি প্রচার করলাম। এখানে বিকুল্লি মা সামিআ শব্দটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। আমরা এখানে এই কথার অধীনে আরও বেশ কিছু, বিকুল্লি মা সামিআ, যা শুনলো তা, যা বুঝলো তা, যা দেখলো তা, দেখা মাত্রই প্রচার শুরু করে দিলাম। এর মাধ্যমে একটা মানে আমার ভিন্ন মতের মানুষের উপর আমার যে একটা হিংস্র আচরণ দিন দিন প্রকাশ পায়। আমরা দেখেছি রাজনৈতিক ও রাজনৈতিক বিভিন্ন সংগঠন আছে, এক সংগঠন আরেক সংগঠনকে মানে তার দৃষ্টিটাই থাকে ওই সংগঠনের কি করা, তুলোধনা করা, তার দোষ তালাশ করা, তার কোথাও কোনো ভুল আছে কিনা খুঁজে বের করা। ওই সংগঠনের নেতৃবৃন্দ বা দায়িত্বশীল বৃন্দ যারা আছেন বা কর্মী, কোথাও কোনো ভুল আছে কিনা। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজরাতে এ ব্যাপারে আমাদেরকে সরাসরি নিষেধাজ্ঞা দিয়েছেন, ওয়ালা তাজাসসু, মানুষের ভুল ত্রুটি খুঁজে বেড়াবা না। এটা প্রশাসনে যারা আছেন তাদের প্রশাসনিক দায়িত্বের খাতিরে অপরাধীকে শনাক্ত করার জন্য, চিহ্নিত করার জন্য, রাষ্ট্রের সমাজের নিরাপত্তার খাতিরে ওনারা অবশ্যই করবেন। কিন্তু আপনি, আমরা একজন সাধারণ মানুষ, আমরা সিভিলিয়ান যারা আছি, আমরা মানুষের দোষ তালাশ করে বেড়াবো, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নিষেধ করেছেন। আমরা যদি ওই নিষেধাজ্ঞাটাও যদি আমরা একটু ফলো করতে পারতাম, একটু অনুসরণ করতে পারতাম, তাহলেই আমাদের এই সোশ্যাল মিডিয়াতে অন্তত এই সম্প্রীতি রক্ষায় আমরা একটু সহযোগী হতাম। জাযাকুমুল্লাহ খাইর।